বুঝি না, আপনারা আশা হয়েছেন কিভাবে? চুরি করে নাকি? হ্যাঁ, যা মন চায় তাই করলে হবে না। আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আর ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, মানে মগের মুলুক বটে নাকি এগুলো? হ্যাঁ, স্লো এই রিপোর্টার আমাদের বিধায়ী ক্যামেরা বলেছে আমরা চোর, আমরা চুরি করেছি। গতকাল বাঁকুড়ার শালতোড়ার কেলাই গ্রামে আশা কর্মীরা সার্ভে করতে গেলে সেখানে আশা কর্মীদের কুরুচিকর ভাষায় অপমান করেন আশা কর্মীদের শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি। অভিযোগ, সেই অপমান ও অত্যাধিক কাজের চাপের জেরেই মৃত্যু হয় রুম্পা মণ্ডল নামে এক আশা কর্মীর। অভিযোগ, গতকাল রাতে হঠাৎই রুম্পা মণ্ডলের পেটে ব্যথা শুরু হয় এবং এরপর তাকে অমর কানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এরপর আজ সকাল থেকেই হাসপাতালের মধ্যে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে আশা কর্মীরা। অবশেষে ক্ষমা চাইলেন বিধায়িকা চন্দনা বাউরি। কেন মারা গেল কি মনে হচ্ছে? কেন মারা গেল মনে হচ্ছে যে অতিরিক্ত চাপের জন্য মারা গেল। সে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না, এইভাবে আমাদের কাজ ঠিক নাই। আমার সেটা হতে পারে আমাদের ম্যাডাম ওই ব্যাপারে বলেছিল চন্দনা, ওর নাম রুম্পা মণ্ডল। কাজ করাচ্ছে সেইটা আমরা যে বিষয়ে দক্ষ নই, এর জন্য আমাদেরকে কোনো ট্রেনিং দেওয়া হয়নি। অথচ আমরা আমার বাড়ির ছেলে স্বামী সন্তানকে দিয়ে কাজ করাচ্ছি। 90% কাজ তুলে নিয়েছি, 10% কাজ ডিউ আছে। অথচ আমাদের বিধায়ী ক্যামেরা বলেছে আমরা চোর, আমরা চুরি করেছি। তারপর কালকে কি ঘটনাটা ঘটেছে এখানে? বলুন টাটা এন্ট্রি করেছে রাত 10টা অবধি। এখন ও মেন্টালি শক হয়ে গেছে, মেন্টালি শক হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে। ওনারা বলছেন না আমাদেরকে এইখানেই পাঠিয়েছে। আমাদের দেখুন মেয়েদের জন্য তো মানে যারা আমাদের সম্পূর্ণ আমাদের গ্রামটা SC/ST গ্রাম, তো সাধারণ মানুষ তো কাজ ছেড়ে পড়ে এসেছে। তো এটাই বলেছিলাম আমি, অন্য কিছু বলিনি। অনেক রাগ দেখাচ্ছি। হ্যাঁ, রাগ কেন দেখাবো না বলুন? আপনাদের কথা আমার কাছে কমপ্লেন আসছিল বলেই না বলেছি। আপনাদের একজনকে দেখে সবাই শুধরে যাবে, আর ভুল করার সিদ্ধান্ত নিবেন না। ভুল করলে সেটা তো শুধরে নেওয়া দরকার নাকি? কিন্তু বারবার আজ যখন থেকে আপনার ওই আয়ুষ্মান ভারতের ফর্ম দেওয়া হয়েছে তখন থেকেই কমপ্লেন, পুরো কমপ্লেন। আমি বিডিও অফিসে জানিয়েছি যে এরকম কমপ্লেন আসছে। আমি ভিডিওকে এমনও বলেছি আপনাদের যদি আশা দিদিমণির যদি অসুবিধা হয়, ওনারা যদি না করতে পারেন তাহলে আমাদের ছেলেরা ইকাশির যে কাজ, সেই কাজগুলো আমাদের ছেলেদেরকে দিয়ে করাবো যারা পারে। খবর কিছু নেই, ওনারা ডেকেছিলেন, আমি এলাম এবং ওনাদের সঙ্গে কথা বললাম। ওনারা ডেকেছিলেন যে আপনি কেন ভিডিওটা ভাইরাল করেছেন, তো ওনারা ভিডিওটা কেন ভাইরাল করেছেন, তো সেই জন্য আমি এলাম যে আপনি ঘরে কেন করছিলেন, এই জন্যই আমি ভিডিও ভাইরাল করেছি, যাতে করে আর কেউ এরকম যেন না করে। ব্যাস সিদ্ধান্ত দেখুন, আমি যথেষ্ট এখানে 1-1.5 ঘন্টা, মনে হয় প্রায় 2 ঘন্টা ধরে এখানে আছি। ওনারাও আছেন, ওনারা যদি না বুঝেন আমার কিছু করার নাই। আমি আপনার এসেছি, অন্য সব হলে তো কেউ আসতো কেন, কিন্তু আমি এসেছি যেহেতু আমি ভুল করিনি। রিপোর্ট রাঙামাটি।